নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই যে গতদিন রাত্রে মামনির বাবা এই যে কাঁকড়া নিয়ে এসেছিল। তো মানে সে সময় কারেন্ট ছিল না, তখন অল্প একটু ভিডিও করেছিলাম, কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম রাত্রে। তো পরের দিন দুপুরে এখন রান্না করব, কাঁকড়া ভুনা করব আলু দিয়ে। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, আর আজকে শুধু এই রেসিপি শেয়ার করব। তো ওদিকে উচ্ছে আর আলু ভাজাটা করছি, মানে এই কাঁকড়া ভুনার সাথে উচ্ছে আর আলু ভাজা করব। তো ভাজাটা অলরেডি কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এখন সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিলাম। মানে কাঁকড়া তো রাত্রে করে রেখেছিলাম, তো এখন আবার একটু পরিষ্কার করে ধুয়ে এই যে রেখে দিলাম। আর এখন এই যে পেঁয়াজ রসুনগুলো কেটে রেখেছিলাম, এখন পাটায় বেটে নিচ্ছি। আর এরকম প্রতিদিন যদি বেটে মানে মশলা দিয়ে প্রতিদিনের বাটা মশলা দিয়ে যদি তরকারি রান্না করা হয় তো তার স্বাদ একটা অন্যরকমই লাগে। আর এদিকে আমি এই যে মশলা বাটতে বাটতে নিচে একটা পড়ে গেলে, মানে রসুনের কোয়া পড়ে গেছিলো, তো আগেই পড়ে গেছিলো, তো দেখতে পাইনি, কেবলমাত্র চোখে পড়লো, তো উঠিয়ে রাখলাম ধুয়ে। আর এদিকে তো আমি জিরা আর আদাটা আগে বেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুনগুলো বেটে নিব আর কি। আর মরিচের মানে শুকনো মরিচের গুঁড়া দিব, আর কাঁচা মরিচ দু একটা চিড়ে দিব। আর কাঁকড়া চিংড়ি মাছ মানে আমার হাজবেন্ডের খুবই পছন্দের একটি খাবার। ছোটোবেলায় শুনেছি যে ও সবসময় এই কাঁকড়া চিংড়ি মাছই খেত, মানে অন্য মাছ পছন্দ করতো না, বেশিরভাগ সময় এগুলাই খেত। আর ওদের তখন ঘের ছিল, এ কারণে এই মাছটা তো পাওয়া যাইতো বেশি বেশি, তো এটাই খেত। আর ছোটো মাছগুলো তো খেতই না কাটার ভয়তে। তো এই যে মশলাগুলো বেটে নিলাম, এখন বাটিতে উঠিয়ে রাখলাম, পাটাটা একটু ধুয়ে তারপরে বাটিতে উঠিয়ে নিব সেই মশলা ধোয়া জলটা, এই যে অল্প করে। তো বন্ধুরা, যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর এই যে দেখুন উচ্ছে আর আলু ভাজা করে নিচ্ছি এপাশে। তো ভাজাটা তারপরে তো হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছিলাম। আর এখন এই যে কাঁকড়াগুলো ভেজে নিচ্ছি, ভেজে বলতে এখন মানে কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে আমি এই যে কাঁকড়াগুলো এখন সাঁতাল দেওয়া বলে এটাকে, মানে সেই আমি তো ভেজে নেওয়া বলি, ভেজেই নিচ্ছি আর কি। তো অল্প করে একটু জলও দিয়েছি। তারপরে এই যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন জলটা তো মানে যে টেনে নিয়েছে, এখন আর একটু ভাজা ভাজা করে নিব, তারপরে নামিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে না 1 কেজি কাঁকড়া ছিল, বলতে 1 কেজি কাঁকড়া। তো একটা কাঁকড়া মানে বাদ দিয়ে দিয়েছিলাম, সে কাঁকড়াটা একটু মরা মতো দেখাচ্ছিল, মানে নিস্তেজ হয়ে পড়েছিল, মানে মরাই লাগছিল, তবে কিছু হতো না, শক্ত ছিল, তো তারপরও ফেলে দিয়েছি। আর এগুলো সবই জ্যান্ত কাঁকড়া ছিল। তো নামিয়ে নিয়ে আর কড়াইতে আরও একটু তেল দিয়েছি, দিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি, আর অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম, মানে আলুটাতে হওয়ার মতো আর কি। তো এখন ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিব, কড়াইতে একটু টেনে মানে পুড়ে পুড়ে গিয়েছে কাঁকড়াটা ভাজার সময়। তো আমি আর ধুয়ে নিইনি, তেলেরই তো কড়াই, এই কারণে। তো এই যে আলুটা ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি কিন্তু এর ভিতরেই হচ্ছে বাটা মশলাটা দিয়ে দিব, এই যে কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি আর বাটা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিব, মানে ভাজা ভাজা করে নিব। তারপরে আমি জল দিব, আরও কিন্তু একটু তেলও দিব। তো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর তেলটা দিচ্ছি আর কি। আর মানে মামুনির বাবার পছন্দ, সেই হিসেবে মামুনিরও কিন্তু খুবই পছন্দ এই কাঁকড়া চিংড়ি মাছের তরকারিগুলো। আমারও পছন্দ, সবারই তো চিংড়ি মাছটা সবারই তো পছন্দের খাবার। তো তারপরেও মানে আমার হাজবেন্ডের জন্য কিন্তু মানে সবচেয়ে প্রিয় খাবারের ভিতরে কাঁকড়া বেশি পছন্দ। বিশেষ করে এরকম ভোনা, মানে কাঁকড়া ভোনা। সে আমি তো খাসির মাংস খাই না, আমার হাজবেন্ড খায়, তো তারপরও খাসির মাংস হোক, দেশি হাঁস মুরগি, রাজহাঁস, যেটাই হোক না কেন সবচেয়ে এটাই বেশি পছন্দ তার কাছে। তো যাই হোক, তারপরে এই যে জল দিয়ে দিলাম, ওইদিকে গুঁড়া মশলাগুলোও দিয়ে দিলাম। এখন এগুলো দেওয়ার তেলও তো দিয়ে দিয়েছিলাম, দেখতে পেয়েছিলেন। এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে, মশলা দিয়ে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। তরকারি যত ভালোভাবে কষানো হবে মানে মশলাটা তত বেশি স্বাদ হবে। তো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি। আর এদিকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, দেখতেই তো পাচ্ছেন। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, আর আলুটা তো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এজন্য কিন্তু কাঁকড়াগুলো আমি এই মশলার সাথে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। আর তরকারিটা কিন্তু আমি মানে ভুনা, যেহেতু ঝোল তো করার প্রশ্নই নেই।
তো দেখতেই তো পাবেন। আর বন্ধুরা আমি ওদিকে রান্না করতে থাকি প্রতিদিনের মতো সেই একই কথা। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর স্কিপ না করে পুরোটাই দেখবেন প্লিজ বন্ধুরা। তো এই যে দেখতেই তো পাচ্ছেন, আর এই কাঁকড়ার না এই যে ছোট ছোট যে এগুলা আমি ওগুলো কেটে দিতে চেয়েছিলাম, তো মামুনি বললো যে না মা এভাবে রান্না করো, আমি এভাবেই কিন্তু খাবো, তো এই জন্য কেটে দেইনি, এ কারণে একটু লম্বা লম্বা হয়ে আছে, এজন্য নাড়তে একটু সমস্যাই হচ্ছে। তো যাই হোক এই যে আমি জল দিয়ে দিলাম, আরও একটু দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে তরকারিটা ফুটছে দেখতেই পাচ্ছেন, আরও ফুটবে। তো একটু দেখিয়ে দিলাম তরকারিটা ফুটছে। আর নামানোর আগে কিন্তু আমি গরম মশলার গুঁড়া দিয়ে গরম মশলার গুঁড়া না সরি গরম মশলা বেটে নিব, দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব আর একটু ফুটিয়ে, মানে মাংসের তরকারির মতোই লাস্টে যেরকম গরম মশলা বাটা দিয়ে একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিই সেরকম এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নামিয়ে নিব। আর ঠান্ডা হয়ে গেলে তরকারিটা একদম কিন্তু মানে আঠালো মতো হয়ে গেছিলো, দেখতেই তো পাচ্ছেন সেরকম ঝোল নেই, আরও একটু ফুটবে তরকারিটা। আর খেতে অসাধারণ হয়েছিল, কি বলবো, মানে সেই মজা হয়েছিল খেতে এই কাঁকড়ার তরকারিটা, মানে কাঁকড়া ভুনা। তো তো বন্ধুরা আমি তো আজকে শুধু এই মানে কাঁকড়ার রেসিপিটাই শেয়ার করব আপনাদের সাথে। এই যে নামিয়ে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন। আর ভিডিওটা বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।